আপনি মিরপুর বাস স্ট্যান্ড থেকে সিলেট যেতে চান, সিলেট যেতে চান। এখন আপনি করছেন কি, রাস্তার ফুক সাইডে গিয়ে দাঁড়াই রয়েছেন। সিলেট কোন দিকে এটা আপনি চিনেন না। আপনি মনে করছেন বাস উঠলে সিলেট যাওয়া যায়। আপনি রাস্তার ফুক সাইডে খেয়ে রয়েছেন। বাস আইসে উত্তরগুলেতে, এটা যাইতেছে কোম্পানিগঞ্জের দিকে, কুমিল্লার দিকে। আপনি তো শুনছেন বাস উঠলে এই সিলেট যাওয়া যায়। আপনি এই বাস উঠটা বইয়া রয়েছেন। কোম্পানিগঞ্জ ফারুইয়া, দেবিদ্দার ফারুইয়া যখন কুমিল্লার কাছাকাছি গেছে গা, আপনি যদি করেন ইন্না নিল্লা কুমিল্লার বাস, লাভ হইত না, গেছেন গা। এই জন্য জান্নাতেরও গাড়ি আছে, জাহান্নামেরও গাড়ি আছে। সিলেটেরও যেমন গাড়ি আছে, কুমিল্লারও। আপনি কোন গাড়িতে উঠবেন সেই গাড়ি দিয়া যাইবেন। আপনি সিলেট কুমিল্লার গাড়িতে উঠলে কুমিল্লা যাবেন, সিলেটের গাড়িতে উঠলে সিলেট যাবেন। জান্নাতের গাড়িতে উঠলে জান্নাতে যাইবেন, জাহান্নামের গাড়িতে উঠলে জাহান্নাম। আপনি কোনটা উঠবেন এখন বন্ধ। আপনি জান্নাতের গাড়িতে গেলে জান্নাতে উঠবেন, জাহান্নামের গাড়িতে উঠলে আপনি জাহান্নামে যাবেন। পরে আফসোস কইরা এখন একটা কথা আছে। কথা হলো কুমিল্লার গাড়িতে উঠলে আপনি ক্যান্টনমেন্ট গিয়েও যদি নামেন, নামে আবার যদি গাড়ি বদলান, আবার সিলেট যাওয়া যাবে। কিন্তু জাহান্নামের গাড়িতে একবার উঠটা লাইলে তখন কিন্তু ফিরা আইয়া আবার জান্নাতের গাড়িতে উঠা যাবে। এখানে একটা ফাঁক আছে, এই জন্য খুব সাবধান। এখন আপনি জান্নাতের গাড়ি কোনটা? গাড়ি একটাই, এটার নাম হইল কবর। এটার নাম কি? কথা কইতেন না সবাই, কইেন এটার নাম কি? গাড়িটার নাম হইল কবর। এই কবরটাত করে ইচ্ছা করলে জান্নাতেও যাওন যায়, ইচ্ছা করলে জাহান্নামেও যাওন যায়। আপনি কখনো যাইবেন থিতাইল। আপনি যদি কোন যে হুজুর জাহান্নাম ফারতাম না, সহ্য হইতো না, জান্নাত হয়ে যাইতাম চাই, আপনি চিন্তা করিয়া থিতাইছেন আপনি জান্নাত হয়ে যাইবেন। তো জান্নাতে যাইতে হইলে আপনি জান্নাতি মানুষের কাম করবেন। আর যদি কোন আমি জাহান্নামে যাইতাম চাই, তাহলে কিচ্ছু করণ লাগতো না, মনটা যা ধরে তাই করবে। এই ওয়াজও আউন লাগতো না, মসজিদেও যাওয়ান লাগতো না, খুতবাও শুনন লাগতো না, 5 ওয়াক্ত নামাজও পড়ন লাগতো না, জমাও লাগতো না, কুরবানিও লাগতো না, রোজাও থাহন লাগতো না। খালি আপনি জাহান্নামও যাইতেন চান, মনটা যা ধরে তাই করবেন, কোনো বাস বিচার নাই, মনটা যা ধরে তা করবেন। আপনি মরার পরে কবরও যখন দিব, আপনি আর কন লাগতো না ফেরেস্তা আমার জাহান্নামও দিও, এটা আর আপনি কন লাগতো না। আপনি গিয়া দেখবেন আপনি জাহান্নামের ভিতরে আছে। আপনার চাও না, দরখাস্ত দেওয়ার না। কারণ গাছও উঠতে না কঠিন, নারকেল গাছও আপনি উঠবেন কত কষ্ট জানেননি আপনি? এই ফাওয়ের ভিতরে দড়ি বান্ধন লাগে, বুক মুখ এড়াইয়া ছাড়াইয়া গিয়ে আসেন আপনি গাছের মাথা তুলেন, যে কি কষ্ট। আর নামতে কুদ্দুরা ডিল করে দিলে সব একবারে তলা। হ্যাঁ, এই সাইফার হুজুর স্টেজে আসেন, হুজুর স্টেজে আসলে তো এই জায়গায় একটু জায়গা হয়। সাইফার হুজুর জায়গা হচ্ছে না, সামনের দিকে আগায়া, আর হুজুর যারা আছেন স্টেজে চলে আসে। আচ্ছা আমি কইলাম ওই লাগবে তো, আমরা কই আল্লাহ আর কইতাম না, না আর কয়েন কিতা। মার্শাল্লাহ, কথা তো শুনছে নেই। এই মাইকটা একটা একটু কমাও তো বাবা, এই মাইকটা কানে বাড়ি খায়, এটা বুঝো না? বাড়াইলে মাইক বালা না, কানও যেন বাড়ি না খায়, ক্লিয়ার যেন শ্রুতি মতো ঠান্ডা আওয়াজ দাও, ঠান্ডা আওয়াজ আরো কমাও। আমিন কর জুড়ে। উনি কি সাইফারে হুজুরে? অন্য তা আমি তো কই কি সাইফারে হুজুর কোনে দিয়ে বেড়ায় উঠছে। মার হাবা কয় না। তোমরা এটা ইউটিউবার সবসময় মনে রাখবা, এই মাইকার হরেনের উপরে কখনো মাইক দিবা না। আমি তোমাদেরকে কালকেও বলছিলাম, এটা আমারে দেখা যায় না, তো তারা কি ইয়া করবে? এটা না, যারাই বাঁধবো, তোমরা তো সবারই কইছে, আমি তোকে ওরা বাদ দিয়া কইছি, তুমি আবার এটা ব্যাখ্যা দাও। সবসময় নিচে দিয়া বানবা, যেই দিনে আসো নিচে দিয়া বানবা, উপরে কোনো ইয়া বানবা না। এটা নিচে দিয়া কাম লাগলে আলগা বান্ধালেও কোনো সমস্যা নাই, আওয়াজ আরও নিচে ভালো যায়। উপর দিয়ে একটা মাইক্রোফোনও দিবা না, ঠিক আছে? আমিন বলেন। আর যা বান্ধালাইছে ওখান আর খোলাইয়া বালা সাহেব হইতো না। হ্যাঁ, আপনারা কইতাম আগাইয়া বইতেন, আমি না ইমাম সাহেব কইছিল, কই একজন তো লড়লেন, এটাই তো করে।
এটাই করেন, যাদের সামনে ফাঁকা জায়গা আছে আগান, 1 ইঞ্চি জায়গাও রাখেন না। আসেন এদিকে আসেন, এই মুরব্বীরা আসেন, কথা কেন না, কেউ কথা বলেন না, আগান। একটা লোক আগার জায়গায় থাকবেন না, সবাই একটু একটু করে আগান, তাহলে তো অনেক জায়গা হয়ে যায়। লোকজন চলে আসছে, কি করা যাবে এখন? তারা এই লোকের এদিকে বিচার করুন যাবো। এই ছেলে, লাল সাদ ধরে রে, বুঝতে গেলে তুই এই কমলা রঙের সদা গো, যাও 2 দিনের ফাঁক লইয়া বইয়া বসে, কথা বলো না। যে ওই যে মাঝে ফাঁকা জায়গা, তুমি যে বাসের সাথে হেলান দিয়ে আগাও, কথা বুঝো না, একজন একজন করে কই আগুন লাগবো। এই তো মার্শাল্লাহ অনেক জায়গা ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে মার্শাল্লাহ, কত জায়গা আছে এখনো। সবাই একটু লাড়াছাড়া দিয়া বইলে, যারা পরে আছে তারা কিন্তু জায়গা পাইলো, খারাপ কি তো ফিলিয়ে ফানা করে কিনতে। আরেকবার বইলে আপনার কোনো লস আছে লাভ ছাড়া, আপনি আবার জায়গা দিতে আসছেন, এটা সোয়াবের কাম না এটা। মার্শাল্লাহ, এই তো সুন্দর হয়েছে। আসেন আচ্ছা, আপনারা সবাই সামনে, ওইদিকে যারা পেছনে আছেন আপনারা ফাঁকে ফাঁকে ঢুকে যান, অনেক ফাঁকা জায়গা হয়েছে। এই তো সুন্দর, থ্যাংক ইউ। এই যে হচ্ছে সুন্দর, উঠা হিসাব বসছে সামনে। জি ঠিক আছে, ফাইন, আমিন কন। তোমরা বসো, বসো, এখানেই বসো, যেখানে যার যার জায়গাতে বসো, একজনও দাঁড়াই থাকবে না, বসো। কথা বলতে বলছি তোমারে, একটা শব্দও করবা না। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম, কথা মনে আছে তো নাকি? যে আমরা যদি জান্নাতের কাজ, আমরা যদি জান্নাতের কাজ করে যে বেশি জমে গেছে করে, তোরা আবার বন্ধ করে দেওয়ান লাগবো। তোরা এখন নিজেরাই কথা কন শুরু করছো। আমিন কন, জোরে কন, আরো জোরে। যেই কথাটুকুন বলতেছিলাম, যে গাড়িটা যদি জান্নাতের কাম করে উঠতেন পারেন, ভাড়া টাড়া নিয়ে আপনি উঠছেন, কন্ট্রাক্টর আপনাকে নামাই দেবে না। আপনি উঠছেন, পরে কন্ট্রাক্টর যখন ভাড়া চাইছে, আপনি বলছেন ভাড়া তো নাই, আপনাকে নামাই দেবে, এটা স্বাভাবিক। দুনিয়ায় ক্যান্টনমেন্ট নামাই দিলে ওইখান থেকে আবার সিলেট যাওয়া যায়, কিন্তু কবর নামক গাড়ি থেকে নামাবে না। কবর নামক গাড়িতে হয় জান্নাত নতবা জাহান্নাম, ফায়সালা হয়ে যাবে সেদিন। সুতরাং এখানে যারা এসেছেন আমার কলিজার টুকরারা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়াল থেকে আমার মায়েরা যারা শুনছেন, আমার ওলামায়ে কেরাম যারা আপনারা হাজির হয়েছেন, অনেক ওলামায়ে কেরাম চলে আসছেন। অনেক মাহফিলে এতগুলা বক্তাও থাকে না মাশাআল্লাহ, এখানে যারা আর কি বলে, অনেক শ্রোতাও থাকে না, এখানে যারা চলে আসছেন, অনেক আলেম ওলামা ফাঁকে ফাঁকে বসে আছে। এটাই হচ্ছে সৌন্দর্য। আলেম আসবে আমার এলাকায় আর আমি ঘরে শুয়ে থাকবো, এটা কি মোটেও সুন্দর নাকি? এটা মোটেও সুন্দর না। সে ছোট আলেম হোক, আমি নইলে বড়, আমি হেরে মর্যাদা দিলে না আমি বড় হইতাম, আনলে আমি বড় হবো কেমনে? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমি। তাইলে এখন আমরা সবাই এখানে যারা আছি, আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? সবাই বলেন যেতে চাই। তাইলে ওয়াজের দরকার আছে, ওই কষ্টকরণের দরকার আছে। আর যদি মনে করেন যে না হুজুর যায় নয় যাই আমি একখানো, তাইলে আর ওয়াজের দরকার নেই। তাহলে আমরা সব একমত হইলাম, আমরা জান্নাতে যেতে চাই, বলেন আমিন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন, তিনি দেখলেন ওই সমাজটার ভিতরে মানুষের কোনো মর্যাদা নাই, নারীর কোনো দাম নাই, মর্যাদা নাই, সম্মান নাই। মন চাইলে বিয়ে করে, মন চাইলে দূর করে দেয়, মন চাইলে সংসার করে, মন চাইলে ঘর থেকে বের করে দেয়। কন্যা সন্তানগুলা জীবন্ত কবর দেওয়া, এটা যেন সেই দিন একটা স্বাভাবিক নিয়ম হয়ে গিয়েছিল। আল্লাহ নবী সইতে পারলেন না, তিনি দয়ার নবী, মায়ার নবী, কলজাটা ভরা তার মায়া। সুবহানাল্লাহ বলবেন না?
তুমি নবী হওয়ার পরে মায়া হইছে, বিষয়টা তো এমন না। তিনি জন্মের পর থেকেই তো মায়া, জন্মের পর থেকেই তো তার মায়া, কলিজাটা ভরা তার মায়াতে। এখন তিনি যখন দেখলেন নারী অপদস্থ হচ্ছে, বুড়া বাপের ঘরের থেকে ঘাড়ো ধরে বার করে দিতে আছে, কোনো ভদ্রতা নাই, কোনো সভ্যতা নাই, কোনো কিছু নাই, সমাজের ভিতরে শুধু অশান্তি আর অশান্তি, ধাউ ধাউ আগুন, পারিবারিক বিচ্ছিন্নতা, সন্তানগুলো মন যা চায় তাই করে। বুড়া বাপ মা মন চাইলে সন্তানরা অংশ দেয়, নাইলে দেয় না। কন্যা সন্তান হলে জীবিত কবর দিয়ে দেয়। তিনি অস্থির হয়ে গেলেন, তিনি পাগল হয়ে গেলেন, কি করা যায়? তিনি চলে গেলেন কাবার অদূরে নিকটবর্তী একটা পাহাড়, পাহাড়টার নাম হলো জাবালে নূর। ওই পাহাড়ের একবারে উঁচু মাথায় একটা গুহা, গুহাটার নাম হলো হেরা গুহা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী চলে গেলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল একদিন নবীর সেই গুহার কিনারে এসে দাঁড়ালেন। তিনি সালাম দিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী কিছু বুঝতে পারলেন না, তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। এই পাহাড়ের গুহায় কে আসলো, কোত্থেকে চিনি না, জানি না, নাম নাই, জানা নাই। আল্লাহ নবী, তাকে ডেকে বলা হলো, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নন। যেমন আগে মক্কায় বাফের নামে সন্তানের পরিচয় হইতো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, মানে হলো আবদুল্লাহর ছেলে মোহাম্মদ। নবীজিরে ডাক দেয়া কয়, আপনি আজকে থেকে আবদুল্লাহর ছেলে মোহাম্মদ, এটা আপনার আসল পরিচয় না। দুনিয়ার মানুষ আপনার এই নামে চিনে, কিন্তু আজকে থেকে যেই নামে চিনবে সেইটা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মিরপুরের মানুষ, ও মাধবপুরের মানুষ, ও মুকিমপুরের মানুষ, কালামুড়িয়ার মানুষ, আমার এলাকার মানুষ, 60 বাড়ানির মানুষ, শুনো শুনো শুনো, মন দিয়ে শুনো। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর মাধ্যমে দ্বীনের প্রচার শুরু করে দিলেন। দলে দলে মানুষগুলা ইসলাম গ্রহণ করতে শুরু করলো। মানুষগুলো হয়ে গেল 2 ভাগ। এক দল হলো আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা। এক দল হয়ে গেল জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী। এক দল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। এক দল জানে, আরেক দল জানে না। এক দল জানার পরে মানে, আরেক দল জানার পরেও মানে না। ঠিক কিনা? আজকে বাংলাদেশ ওই অবস্থা। বাংলাদেশেও সব মানুষ জানে না তা না, কিছু কিছু মানুষ আছে ইসলাম জানে না, এই জন্য তারা কেমনে মানা লাগবে না মানেও না। কিন্তু কিছু কিছু মানুষ আছে তারা যাই না শুই না পরিকল্পিতভাবে আজকে ইসলামের বিরোধিতা করতেছে। ঠিক কিনা বলে? একেবারে যাই না শুই না ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আজকে বাংলাদেশে একদল শিক্ষিত, যারা শিক্ষিতের নামে, যারা আমাদের জন্য জাতির উপরে কলঙ্ক, তারা আজকে দেখা গেছে যে যাই না শুই না বুইজা শুই না তারা টাকা খাইয়া ওই ইসলামের বিরোধিতা করে। ঠিক কিনা বলো? একেবারে ঠান্ডা মাথা। আপনি জানেন না এটা হলো এক জিনিস, আর আপনি যাই না শুই না বিরোধিতা করেন এটা হলো আরেক জিনিস। আপনি জানেন কতক্ষণ পরে হলো গান হইবে, আপনি জানেন এই প্যান্ডেলটা করছে গানের লিগে, তারা 15 দিন ধরে মাইকিংও করছে, পোস্টারও লাগাইছে, উরুস মুবারক লেখছে,
লেখা সেটা কে কে গান গাইব শালি বনাম দুলাভ, শালি বনাম দুলাভাই, শালি আকলি না, দুলাভাই আবুল সরকার। এই দুলাভাইয়ের ভূমিকায় কে থাকবো, শালির ভূমিকায় এবার কম। আপনি ওই সমাজের ইমাম, যেই সমাজে এই গানটা ওইতে আছে উরুসটা, উরুসের নাম দিয়া, সেই সমাজটার আপনি ইমাম। আপনার এই দাওয়াত দিছে হুজুর, ইয়া করবেন ওই মাগরিবের সময় ফরি দিয়ে টাইম ফেতেন না, শুরু হয়ে গেলে গা আপনি মাগরিবের টাইমে আইয়া পড়বেন, নামাজটা পড়া আই সেটা মিলাদ ফইরা মুরগা সালুন দিয়ে দুগলা ভাত খাইয়া এরপর আপনি হাত দিয়া লইয়া যাবেন না, আপনি ওই সমাজের ইমাম। আচ্ছা ইমাম সাহেব জানেনিও কতক্ষণ পরে যেন গান হইব না, ভালো করে বুঝতে করো, জানেনি নাকি এবারে জানে না, জানেনি এবারে জানে কতক্ষণ পরে এখন ফালা গান হইব, বেড়া বেড়ির নাচ হইব, ফলাফাইনের একটা কেয়ামত যাইব, এই আঞ্জা দিয়া গাঞ্জা খাইব, কলকি মলকি লইয়া এখন একটা কারবার যাইব, এটা ইমাম সাহেব জানেনি। এবার এই সমাজের গত বছর এখন হইছে না এটা, তো এবারে জান না হুন না গিয়া সেটা মিলাদ ফুইরা দিয়াও আরেকবার ওই যাইতো লইছে হেন দিয়া খেলুইছে কিতা, হেবার আপনি দেখা লাইছেন হুজুরে খেলিয়ে খেলিয়ে গান শুনে, হেবার মনে করছে কিতা না কিতা খেলুইছে, আবার তো গেছে গায়ে হেবার দোষ বেশি নাকি যে ইমাম সাহেব এখনো জান্নাও হুন্নাই সমাজদার থাইকা মিলাদ ফরাইয়া মুরগা সালুন দিয়ে ভাত খাইয়া কস্তুচ্চা একটা 500 টাকা নোট লইয়া তাই দিয়ে হইতে দোষ বেশি কি রাস্তার বেড়ান না বেড়া, এই বেড়ার দোষ বেশি, কারণ এবার জানে এখনো কি কারবারটা হইব। ভাইও ইসলামে তো সোজা জিনিস নাও, আমরা যেন হাম বরাবর ইসলাম মানতে আসি, এটি কোনো ইসলাম মানা হয় না, এটি হলো একটা আনুষ্ঠানিকতা আর কি। সকলে মসজিদে গেছে আমিও যাইতে আছি, সকলে ঈদের জামাতে গেছে আমিও যাইতে আছি, ওই যে এক বেডিয়ে আরেক বাইক গিয়া কানতে আসে, তো হেবিটির জিজ্ঞেসে কি তাকে কানতে গেলে এবিটি দি কান্দে, এবিডি কান্দতে দেখে এবিডিও কান্দে, আগে এবিডি কান্দে তো কথা কয় না, এবিডি কান্দলে তো তুমি কান্দো কেউতা, হেবিডির মা মারা গেছে আর লেগা কান্দে, কত এটাকে আমি বুঝছিনি, এবিডি কান্দে দেখা এবিডি আবার ফানি দেখলে ফানি আইয়া পড়ে, এই বড় বড় কানতে আছে, কে রে কান্দে এটাও জানে না, কানতে আছে হেবিডি কান্দে দেখে এবিডিও কান্দে, নাউজুবিল্লাহ কইতেন না। এবার নামাজ পড়ে আমিও নামাজ পড়ি না, আব্বা এটি নামাজ না, এটি রোজা না, এটি আপাতত বন্দিগি না, এটি মুসলমানের জিন্দেগি না, মুসলমানের জিন্দেগি না। আপনি সেগুলো দিয়ে নামাজও যান, আবার এগুলো দিয়ে সুদে টেহাও লাগান, আবার ঘুষও খান, আবার ঘুষলেং দিয়া সেটা অক্কারে ফাঁসা ফুসা বাবাই লাইছে, এবার এলাকার ভিতরে ঘুষলেং দিয়ে ফার্স্ট হয়েছে, অন্যটার ঘুষলেং দি কিছু লুঙ্গি দেখা যায়, আর এবারে গুস্তিংটি দিলে লুঙ্গি আসে না নাই বুঝে যায়, সাংঘাতিক। নাউজুবিল্লাহ কোনটা রে, আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আব্বা এটা ইসলাম হইছে না, এটা ইসলাম হইছে না আব্বা, আব্বা ও মুরব্বী আব্বা, আপনার ইসলাম হইছে না, আপনি তো মরবে, এই আমরা এগুলো দিয়ে তো কবরস্থানটা, এগুলো দিয়ে তো ঘুরে দিয়ে পড়লে তো কবরের ভিতরে পড়বে, এত কাছে কবরস্থান না, এই যে তারা গেছে আমরাও যাওয়ার লাগবো, লাগবো নিও, এটার নাম ইসলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো কিছু অংশ মানো না, তোমরা কি ইসলামটারে কিছু মানো কিছু মানো না। আজকে বাংলাদেশে আমরা যারা মুসলমান, আমরা কিছু মানি আল্লাহর বিধান, কিছু মানি সমাজের বিধান, কিছু মানি রাষ্ট্রের বিধান, কিছু মানি মন গড়া বিধান, কিছু মানি নিজের ফিসাবের বিধান, মিলাইয়া জিলাইয়া গিয়া আমরা মুসলমান হইতে পারি নাই, ঠিক কিনা? আল্লাহ কয় দুখুলু ফিস সিলমে কাফা, যদি ইমানদার হইতে চাও, মুসলমান হইতে চাও, পরিপূর্ণভাবে ইসলামে আসো, না আসলে নাই, তোমার তে বালা বালা বেড়ায় কাফের আছে, মনে কইর না। তোমরা আজকে আমরা এখানে যারা আছি সবাই মিলে যদি আসার নামাজ না পড়ি, আমরা যদি ফজরের জামাত পড়ব না নিয়ত করে, মনে করো বাড়িতে গেলাম,
মনে কইরো না তুমি জিতে গেছো, আল্লাহকে হারাই দিছো। তুমি নামাজ পড়লে কি আর না পড়লে কি, লাভও তোমার লসও তোমার, ঠিক কিনা? এই পুরো প্যান্ডেল ভর্তি আমির আগাইশের পীর সাহেব, আমার ইমাম সাহেব ইলিয়াস ভাই, এখানে যত ওলামা এখানে আমরা সব ওখানে বেড়া বেড়ি যারা শুনতে আছে, মনে করেন কালকা ফজর নামাজ পড়লাম না, মনে করেন আল্লাহ না করুক, আস্তাগফিরুল্লাহ কর, মনে করেন আমরা হগলে মিল্লা ফজরের নামাজ পড়লাম না, যার যখন মাহফিল গেছে ইমাম সাহেবের লোকে আমি মিলজিল করে কইয়া দিয়া গেছি, হলো চলেন তারা যে অনেকক্ষণ মেহনত করছে আজ একটা ঘোষণা দিয়ে দে ফজর লাগতো না। আপনারা বেড়াইতের মতো হত্যা রইলেন, আমরা তো ফজর লাগতো না, নিজের এই ঘোষণা দিয়ে আমরা ফোরাম দিতা, আমরা হত্যা রয়েছি, আপনারা ঘরে হত্যা রয়েছে। আচ্ছা আপনি কি মনে করছেন সূর্যটা কতক্ষণ দেরিতে উঠবো? কি সূর্যটা দেরিতে উঠবো? সূর্যের টাইম মতোই উঠবে। আপনার নামাজের লাগিয়া সূর্য কুদ্দুরা দেরিতে উঠতো না, যে তারা দিন নামাজ পড়ে না আমি উঠি কেমনে। সূর্যর টাইম মতো উঠতে যাবে না। আপনি পারলেন কিনা এটা হলো আপনার দেখার বিষয়, আপনি পারলেন কিনা এটা হলো আপনার দেখার বিষয়। সুতরাং আমি অনুরোধ করি আপনারা আমার ঘরের মানুষও, সারা বাংলাদেশে কত জায়গায় যাই, বিদেশে যাই, লাভ কি? হেতারা কোনো আমার জানাজা তাইতো না, আমি কোনো হেতারার জানাজাত যাইতাম না। মারা গেলে হয়তো ফেসবুকে দেখবো, হয়তো দুঃখ করবো, আরে আমরা হেন আইসিল হুজুরে এর দূর করবো আর কি। কিন্তু আপনারা শুনলে বীরপুরের একটা মানুষেরও বান্দা রাখুন যাইতো না, খবরটা পাইলে সব দৌড় দিব না গেছে হুজুর মিললে নাই রে, ঠিক নিও। আমি হুদা মিরপুরের কথা কিছু মুকিমপুরের হুজুরে বেড়ে কয় না, ঠিক এবারও তো যাইব নমুনা এখন, যেহেতু আবার জোরে ঠিক কইছে যাও না লক্ষণ তো। আপনাদের ইমাম সাহেব যায় না, না যায় সন্দেহ আছে, এবার মাথা লারে হয়, দাওয়াত না থাকলে যাইতাম পারি এমন হচ্ছে। এবার ঝামেলা তো, ঝামেলায় আছে ভাইও। ও ভাই, এটাই তো জীবন। আপনারা আমার ঘরের মানুষ, আমি যদি আপনারা বুঝাইয়া কথাটি না কইয়া যাই, ডাহার হুজুরের যে দায়িত্ব, চিটাগাঙ্গের হুজুরের, সিলেটের হুজুরের যেই দায়িত্ব, আমার কিন্তু হুদায়ের দায়িত্ব না, আমার কিন্তু তার চেয়ে বেশি দায়িত্ব, ঠিক কিনা কম? আমি যদি একটা কথা গোপন করি, আমি যদি আপনার দিকে তাকাইয়া যে এবার কথাটা কইলেনি রাগ হয় থাক কইতাম না, এই চিন্তা করে যদি আমি একটা কথা ছাইরা দেই, আমি যদি মনে করি যে এই কথাটা কইলে আমার ফিরার মুড়ের নিশুটটা থেকে, আমার ফিরালির মুড়ির নিশুটটা থেকে, একেবারে আমি আল্লাহকে সাক্ষী রেখে আমি বিশ্বাস করি, খোদার কসম দিয়ে আমি বলতে পারবো আল্লাহ আমাকে ছাড়বেন না, ঠিক কিনা কম? এটা আমার, এটা আমি বুঝি, আমার কথা কই না না, কেউ আমার আল্লাহ আমাকে ছাড়বেন না। আল্লাহ বলবেন বেড়া তুই তো বুঝা হইন না, সিলেটের বেড়ায় তো জানে না মিরপুরের তার কি রূপ, চিটাগাঙ্গে বেড়ায় তো জানে না মিরপুরের তোর কি রূপ, তুমি জানি না হইন না এই কাম করছো কে রে? তারা যে নির্বাচনের আগের দিন টেহা খাইছে এটা কইলা না তুমি? ইমাম সাহেব হাত যে পরে শুনছে ভোট নাই আল্লাহ গান দিচ্ছেন, এবার ভোট অন্য খানো হুন না সেরা কটে হাত দিয়ে আলাম, এবার ঘুমের তো তুলে আলাইছিল রাখ দিয়ে। ভাইও কদ্দুর চিন্তা করে নো, কদ্দুর চিন্তা করে। আপনি কি মনে করছেন আপনি খাইলে বাচ্চা থাকবে? বাংলাদেশে কেউ না খাইয়া মরে না তো, কেউ না খাইয়া মরে না ভাই। এই এটা এবারে উঠছে কে রে? উঠতেন না বন, কথা আছে, জরুরি কথা আছে, কর্তৃপক্ষ দায়িত্বে আছে, মার হাবা কন ওই সারা জুড়ে কন আব্বা কুদ্দুর চিন্তা করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ওই অভ্যাস জানতো, তোরা শুধু ইসলাম মানতি না, তোরা সমাজ মানবি, দেশের আইন মানবি, তোরা সব মানবি, আমি জানি রে। আমিও কই ভাই মানে আপত্তি নাই, আপনি সমাজ মানবেন ততক্ষণ, সমাজ পড়ান মানে যতক্ষণ, ঠিক কিনা? কোরআনের লগে মিল আছে, যেমন দুইজন ঝগড়া লাগলে মিলাই দেওয়া, এটা সামাজিক বিধান, তো এটা তো কোরআন শরীফেও তো আছে, তো এটা তো কোনো সমস্যা নাই, এটা তো কোনো সমস্যা নাই। আপনার সমাজও দুইজনে কাজা লাগলে মিলাই দেওয়ান, সামাজিকভাবে সর্দার টর্দার মেম্বার চেয়ারম্যান বইয়া দুইজনে ঘুষাঘুষি লাগছে, এখান থেকে চা স্টল বইয়া বীরপুর বাস স্ট্যান্ড ডাক দিয়া না সেটা
এই এলাকার মেম্বার সাহেব মিলাই দিছে, সকলে মিল্লা চাটা খাইছে। এটা সুন্দর কাজ, এটা ইসলামের কাজ হয়েছে। আচ্ছা দুইজনটা লাগাই দেও। আমরা সমাজে এই কাম আসেনিও, তাহলে এটা সমাজও আছে ইসলামও নাই, সমাজও আছে ইসলামও, সমাজও আছে ফ্যাস লাগলে ছড়াই দাও, এটা ইসলামও আছে। সমাজও আছে লাগাই দাও। এটা দুইজনে বেশি বাইরে গেছে গা, লাগাই দে। এখন দুই সর্দারে দুই গুল দিয়া ফ্যাস লাগাই দিয়া বইয়া বইয়া মাইদি দিয়া অহন ধর চা খায় না, হর খায়। আবার হর খায়, ফয়লা খাইছে চা, এরপরে দুধ চা, অহন হর খায়। শৈলদুর বলতো, শৈলদুর বলতো। আব্বা আপনি কি রঙের গড়া দৌড়াইতে আছেন, কি শুরু করছেন আপনি? আমি এই কথাটা না বললেও পারতাম, যেটা বলা আমার দায়িত্ব। আমরা শুধু ইসলাম মানব, ঠিক কিনা বলেন? কথা কোন ঠিক কিনা? আমরা ইসলাম মান্না চলবে, ইসলাম মান্না আমরা চলবেন। সবাই পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আর ইসলাম মানতে গিয়া এরপরে দুইজনের লোকে ঝামেলা মিটাই দেন, কিয়ামতের ময়দানে দেখবেন আপনি মর্যাদার আসন নিয়ে উঠে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আপনারা মর্যাদা দিয়ে দিছে। আপনি যে দুইজনের লোকে মিলাই দিচ্ছেন, যে অনুরোধ করে যাই পারলে মিলাই দিয়েন, লাগাইয়েন না। এক নাম্বার ওয়াজ মনে থাকবে ইনশাআল্লাহ, পারলে মিলাই দিয়েন, লাগাইয়েন না। আমরা দেশ লাগাইনার সংখ্যা হন বাইরে গেছে গা, মিলাইনার সংখ্যা হন নাই বলতে গেলে। দুইজনটা লাগাই দিয়া মজা পায়। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কতগুলা ফরজ বিধান দিয়েছেন। আমি আস্তে আস্তে একটা একটা করে কথা বলি, সবাই মনোযোগের সাথে শোনো। এক নাম্বার আল্লাহ বলে দিয়েছেন ইউমিনুনা বিল গায়ব, তোমরা অদৃশ্য জিনিসের উপরে ঈমান আনবা। এটার ব্যাপারে অন্যান্য আয়াতে ব্যাখ্যা এসেছে, হাদিসে ব্যাখ্যা এসেছে। এক নাম্বারে অদৃশ্য জিনিস মানে আমার আল্লাহ অদৃশ্য। বলো সুবহানাল্লাহ। আমরা আল্লাহরে দেখি না, কেউ দেখেন? কথা কথা দেখেন কেউ? আমরা আল্লাহরে দেখি না, কিন্তু আল্লাহ মানি নাকি মানি না? কথা কথা মানি নাকি মানি না? আমরা আল্লাহকে মানি। কেন মানেন? আপনি খেয়াল করে দেখছেন, একটা বাঁশঝাড়ের একটা বাঁশ শুধু দি কাটা হয় না, একজনে কুবাইয়া কারণ লাগে। খাল এটা এমনি খাল হয় না, কারণ লাগে। একটা ঘর তুলতে মিস্ত্রি লাগে, একটা চা বানাইতে একজন লোক লাগে। তাইলে সব যে দুগলা ভাত রানতে একটা বেডি লাগে। তাইলে এত টান যদি লাগে সব জিনিস বানাইতে, তো এই যে বিশাল আকাশ, এই যে জমিন, এই যে বিশাল পাহাড়, এই যে নদী, এই যে তরুলতা বৃক্ষরাজি, এই যে বিশাল আকাশ, একটা আকাশে না আমরা দেখি, এর উপরে দিয়ে আরো আছে 6টা। এইটাও তো এখনো দেখা সারতাম পারছি না। তাইলে এই আকাশটা এটা কি এমনি এমনি হয়েছে নাকি একজন বানাইলা লাগেও? আমার কথা না, বানাইলা লাগেনি? আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী, ঐতিহ্যধন্য প্রাচীনতম এই জনপদ, যে জনপদটির নাম মিরপুর, সেই মিরপুরের ঐতিহ্যধন্য একটি পরিবার চৌধুরী পরিবার। সেই পরিবারের সন্তানদের উদ্যোগে আয়োজিত কবরবাসীদের মাগফিরাতের উদ্দেশ্যে ৮ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ২৫ জানুয়ারি রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের ছায়া ঘেরা, মায়া ভরা কুমিল্লা সিলেট হাইওয়ে সংলগ্ন ময়দানে জেনে আমাদেরকে আসার, বসার,
কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি, আমার হৃদয়ের কাছের মানুষ, আপনাদের দীর্ঘদিনের খাদেম, আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আমার প্রিয় ভাই আলহাজ হজরত মৌলানা মুফতি ইলিয়াস আহমদ সাহেব আলোচনা করেছেন। আমার আদরের ধন কলিজার টুকরা, মঞ্চ ময়দানে যার সাথে কথা হয় মুফতি ইসরাফিল বিন আহমদ, তারও আগে কথা বলেছেন মৌলানা রাকিবুল ইসলাম চৌধুরী। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, গত রাতেও বৃষ্টির ফোঁটা পড়েছে। এই বৃষ্টির মাঝেও গত রাতে আল্লাহ মাহফিল করার সুযোগ দিয়েছিলেন। আমি কনফিউজড ছিলাম, আমি দুদুল্যমানতায় ভুগছিলাম যে মিরপুর চৌধুরী বাড়ির যুবকদের আগ্রহে এই মাহফিলটি আমরা করতে পারবো কিনা, এই ব্যাপারে আমি কনফিউজড, আমি দুদুল্যমানতায় ছিলাম। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি দিনভর আজকে সূর্যের আলো দিয়েছেন, তাপ দিয়েছেন এবং যে কয় ফোঁটা বৃষ্টি পড়েছে তার চিহ্ন পর্যন্ত মুছে দিয়েছেন, আজকে অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে আমাদেরকে মানুষ বানিয়েছেন। মানুষ না বানাইয়া আপনাকে আমাকে গরু ছাগল, শিয়াল কুকুর, মশা মাছি কত কিছুই তো বানাই দিলে পারতেন, তিনি তা করলেন না। মানুষ বানিয়ে আমাদের উপাধি দিয়ে দিলেন আমরা আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ বলবেন না? 1800 বলেন, 18,000 বলেন, 18 লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন যত প্রাণী এই পৃথিবীতে আছে, যত মাখলুকাত আছে, সবার মাঝে সেরা আশরাফুল মাখলুকাত হলো মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? মানুষকে আল্লাহ অনেক মায়া করেন, মায়া করে মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি চান সবগুলা মানুষ যেন জান্নাতে চলে যায়। মুরব্বী, যুবক, ছোট্ট শিশু, মহিলারা, আমার উলামায়ে কেরাম, যত মানুষ আমরা এখানে আছি, মহিলারা ঘরের কোনায় পর্দার আড়ালে বসে শুনছেন, একটা মানুষ জাহান্নামে যাক এটা আল্লাহ চান না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর মুঠেও লাভ নাই, বরং আল্লাহর লস। কারণ আল্লাহ আদর করে মানুষ বানিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। এই কথা বলে তিনি মানুষ তৈরি করলেন। ফেরেশতারা আপত্তি করেছিলেন, তিনি বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লাম, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই যে মানুষ আল্লাহ বানাইল, এত মর্যাদা দিল, সম্মান দিল, সবার উপরে মানুষের মর্যাদা আল্লাহ দিয়ে দিল। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর লস। আল্লাহ চান আমরা সবাই জান্নাতে চলে যাই। সুবহানাল্লাহ বলবেন না?
এখন